আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছেলে-মেয়ে আলাদা করানো অথবা ছেলে-মেয়ের মধ্যে বিচ্ছেদ বা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ অথবা যেকোনো পরকীয়া সম্পর্ক কীভাবে বিচ্ছেদ করবেন তার একটা নকশা দিব। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যেকোনো প্রয়োজন কিংবা কাজ যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে যোগাযোগ করে আপনাদের ব্যক্তিগত যেকোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এটা ছেলেমেয়ের মধ্যে বিচ্ছেদ হবে, মানে নারী পুরুষে, কোনো নারী হবে না, পুরুষে বিচ্ছেদ হবে না। এক একটা বিচ্ছেদ এক এক রকমের। তো এই বিচ্ছেদটা করার জন্য আপনাকে ভোজপাতা সংগ্রহ করতে হবে যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যাতে। আপনাকে মুখে তিতা জাতীয় যে কোনো জিনিস রাখবেন, নিম পাতা রাখলে রাখতে পারেন। তিতা, এক কথায় যে কোনো তিতা জাতীয় জিনিস রেখে আপনাকে নকশাটা লিখতে হবে এবং ভোজপাতার মধ্যে লিখতে হবে হচ্ছে অরিজিনাল গুড়চন কালি দ্বারা। অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না, আগেই বলছি। সুতরাং জিনিসপত্র অ্যারেঞ্জ করে তারপরেই কাজ করতে বসবেন। নকশা লিখবেন একটাই, নিচে অবশ্যই নাম দেখেন, বাবার নাম মায়ের নাম লেখা আছে। ছেলে এবং মেয়ে উভয়ের নাম, বাবার নাম মায়ের নাম, এগুলা কালেক্ট করবেন এবং এগুলো লিখতে হবে। লেখা শেষে আপনাকে সেই নকশাটা মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরে আপনাকে যে কোনো পুরাতন শ্মশান ঘাট, যেটা অনেক পুরাতন, নতুন না, অনেক আগে থেকেই জাগ্রত, যে কোনো পুরাতন শ্মশান ঘাটে দাফন করে দিতে হবে। শ্মশান ঘাট যদি না থাকে সেক্ষেত্রে কোনো পুরাতন কবরস্থানেও দাফন করলে হবে, তবে শ্মশান হোক বা কবরস্থান হোক সেটা পুরাতন হওয়া চাই। আশা করি বুঝাইতে পারছি। সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যে তাদের বিচ্ছেদ হবে। পরকীয়া সম্পর্ক যদি থাকে পরকীয়া সম্পর্ক বিচ্ছেদ হবে, স্বামী স্ত্রী সম্পর্ক হলে স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ অথবা প্রেমিক প্রেমিকা সম্পর্ক বিচ্ছেদ হবে। ধন্যবাদ।